একটা বেশ ইম্পর্ট্যান্ট খবর দেখা যাচ্ছে। খবরটা কি? খবরটা হলো যে আমরা অলরেডি বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে মার্কিন সেনা মনে হয় যে এই ইরানে মাটিতে পা রাখতে যাচ্ছে। যদি আগে বলা হচ্ছিল যে মার্কিন সেনা ইরানের মাটিতে পা ফেলবে না, কারণ ইরান এমন একটা জায়গার দেশ যেখানে মাটিতে পা ফেলা খুবই রিস্কি। অর্থাৎ শুধুমাত্র এয়ারিয়াল অ্যাটাক করে হয়তো বা মিসাইল অ্যাটাক করে বা এয়ারিয়াল অ্যাটাক করে টোরে ইরানকে হয়তো দুর্বল করা যাবে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা সহ প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের, তৃতীয় স্তরের নেতারা সব মারা গেছে, কিন্তু তারপরেও ইরান কিন্তু এখনও একেবারে দৃঢ়চেতাভাবে একগুয়েমি সহকারে লড়াই করে যাচ্ছে। তো এই খবরের মধ্যে এরকম একটা অবস্থার মধ্যে যে ঘটনাটা এখানে এই যে বলা হচ্ছে, মানে খবরে ওভার 1 মিলিয়ন ইরানিয়ান ফাইটার্স হ্যাভ বিন প্রিপেয়ার্ড ফর এ পসিবল গ্রাউন্ড ওয়ার উইথ দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ 1 মিলিয়ন মানে কি 10 লক্ষ, তাই না? 10 লক্ষ সৈন্য ইরানের, তারা কিন্তু এই আমেরিকার সৈন্যদের সাথে ওই স্থলে ভূমিতে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। আমরা অবশ্যই এদিক শুনি এই 2500, 5000, 7000, 10,000, 20,000 এইরকম নাকি আমেরিকান সৈন্য গিয়ে ওখানে ওই ইরানের মাটিতে নামবে টামবে, এরকম মানে বিভিন্নভাবে শোনা যায়। বাস্তবে আসলে কতজন নামবে আমরা তো আর জানি না, আর আদৌ নামবে কি না তাও তো জানি না। তবে ইরানের যদি 10 লক্ষ সৈন্য রেডি থাকে, সেখানে 10 বা 10, 15, 20, 30, 40, 50,000 বা 1, 1.5, 2 লাখ সৈন্য আমেরিকা যদি নামে, তাহলে তো বিপদ, তাই না? তবে হ্যাঁ, ঘটনা এখানে যেটা আমি একটা ভিডিওতে আমি বলছিলাম যে যেহেতু এখন ইরানের কোনো ওই নেই, মানে আকাশ যে অর্থাৎ বিমান বাহিনী নাই, হেলিকপ্টার নাই, বিমান নাই, কিছু নাই। তো সেই ক্ষেত্রে যদি 10, 15, 20,000 সৈন্য আমেরিকাও নামায়, তো এদের ওপরে যে ইরান খুব সহজে ও 10 মিলিয়ন বলছি, 10 লক্ষ সৈন্য যে খুব সহজে আক্রমণ করতে পারবে তা কিন্তু আসলে না। কারণ হচ্ছে এখানে খালি তো স্থলে যুদ্ধ হবে না, উপর দিয়ে আমেরিকা কি করবে, তাদের যে এটেন্সি ওয়ার থগ, ওই যে নিচে উড়ে উড়ে, তারপরে ওদের যে অ্যাপাচি হেলিকপ্টার এগুলা, তারপরে ওদের যে বোমারু বিমান যেগুলো আছে, তারপরে F-16, F-35, তারপরে F-15, এবং এছাড়া ওদের ওই যে B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বম্বার বা B-1 ল্যান্সার অথবা B-2 স্পিরিট, এ সবগুলোই তো আকাশে উঠবে। তো তার মধ্যে সবচাইতে সিগনিফিক্যান্ট যে দায়িত্ব পালন করবে আমার কাছে কেন জানি মনে হয় যে এটেন্সি ওয়ারথগ, একেবারে মানে একেবারে ক্লোজ এয়ার সাপোর্ট দিতে খুবই সক্ষম। এর আছে ওই অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম। অতএব এখানে ইরান যদি মনে করে যে খুব সহজেই আমেরিকার সৈন্যদেরকে একেবারে পেড়ে ফেলবে, জি না, তার আগে তারা নিজেরাই কিন্তু বিপদে পড়ে যাবে। কারণ এয়ার থেকে কন্টিনিউয়াসলি তাদের পজিশনের উপরে তো গুলি, বন্দুক, বোমা এগুলো মারা হবে, তাই না? মিসাইল মারা হবে, স্মার্ট বোমা মারা হবে, ওরা তো টিকতেই পারবে না। বাস্তবতা কিন্তু এরকমই, ওরা যতই লম্বা লম্বা কথা বলুক। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একটা পর্যায়ে যদি দেখা যায় যে আমেরিকার সৈন্য অনেক মারা যাচ্ছে এবং তারা তেমন সুবিধা করতে পারছে না, তখন কিন্তু এখানে এসপার ওসপার একটা ঘটনা ঘটে যাবে। তখন হয়তো দেখা যাবে যে আমেরিকা শেষমেশ সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে এখানে তারা পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে। এরকম করার সম্ভাবনা কিন্তু সমধিক। কেন জানেন? কারণ বিষয়টা কিন্তু ধর্মীয়। আমি আজকে হাদিস পড়তেছিলাম, পড়তে গিয়ে একটা এমন হাদিস পেলাম, তখন আমি চিন্তা করলাম যে ঘটনা যদি এই হয় তাহলে এখানে একটা এসপার হবে। ইরান সারেন্ডার না করলে দরকারে দুনিয়া থেকে তাদেরকে পুরো নিশ্চিহ্ন করে দেওয়ার মতো সিদ্ধান্ত ইসরায়েল আর আমেরিকা নিতে পারে। এবং এখানে বিশ্ববাসী কী বললো না বললো এগুলো কেয়ার করবে না, কারণ এটা মরা বাঁচার লড়াই। কেন? হাদিসটা যদি আমরা একটু পড়ি তাহলে এই বিষয়টা পরিষ্কার হবে। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় হলো কত? 33। বিষয়বস্তু হলো জিহাদ। বিষয়বস্তু হলো জিহাদ। হাদিস নম্বর হলো 4442। এখানে এই যে বলছে, জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমার কাছে উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয়ই আমি ইয়াহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব, পরিশেষে মুসলিম ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না। এবার বুঝতে পারছেন ঘটনাটা কি? তার মানে আরব পেনিনসুলা অর্থাৎ আরবের ওই অঞ্চলে ওখানে কোনো ওই খ্রিস্টান অথবা ইহুদিদেরকে ওখানে বসবাস করতে দিবে না বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নির্দেশ দিয়ে গেছেন, তাই না? তো এখন ইসরায়েল রাষ্ট্র তো এই আরবের মধ্যে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে। হাজার হাজার বছর ধরে তারা যাযাবরের মতো জীবনযাপন করে অবশেষে 1948 সালে তারা কিন্তু এইখানে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, এবং যেদিন প্রতিষ্ঠা করে 1948 সালে জাস্ট তার পরের দিনই কিন্তু এই যে মুসলমানরা, সুন্নি মুসলমান, এই যে হাদিসের বক্তব্য অনুযায়ী তারা কিন্তু ওই ইসরায়েল রাষ্ট্রটাকে আক্রমণ করে, ধ্বংস করে দেওয়ার জন্য তারা আক্রমণ করে, এবং সেটা কিন্তু বেসিক্যালি অন্য কোনো কারণে না, ধর্মীয় কারণে, এই যে হাদিসের বক্তব্য। তো যাই হোক, আরবদেরকে মানে মুসলমানদেরকে পরাজিত করে ইসরায়েল টিকে যায়। এরপরে তো ওই যে 1967 যুদ্ধ, তারপরে 73 সালে ইয়ম কিপ্পুরের যুদ্ধ, এরকম অনেকগুলো যুদ্ধ তো হয়ে গেছে, তাই না? এবং প্রত্যেকবারই মুসলমানরা বস্তুত ইসরায়েলকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে, বাট ইসরায়েল কিন্তু পাল্টা যুদ্ধ করে তারা কিন্তু আত্মরক্ষা করতে সক্ষম হয়েছে এবং তাদের অস্তিত্ব রক্ষা করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে সবাই যখন ফেল মারল এবং একটা পর্যায়ে এই আরব দেশগুলো আস্তে 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 এই যে নানা কায়দায় এই আমেরিকার দ্বারা প্রভাবিত হয়ে এই ইসরায়েলের সাথে মোটামুটি একটা সহাবস্থানের পর্যায়ে চলে গেল, যেটা নাকি কিন্তু ইসলাম বিরুদ্ধ। এটা কিন্তু খেয়াল করতে হবে, কারণ ইহুদিদের সাথে মুসলমানরা এই যে সহাবস্থান যে করতে পারবে না, সেটা তো একেবারে নবীর নির্দেশ, রাইট? তাহলে এইবার এই দায়িত্ব পালন করার জন্য হাজির হলো, অর্থাৎ মধ্যপ্রাচ্য আরব দেশ থেকে ইহুদি রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দেওয়ার ব্রত নিয়ে হাজির হলো ওই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1979 সালে ইসলামী বিপ্লব ঘটিয়ে এই যে ইরানে, এবং তারপর থেকে তাদের রাষ্ট্রীয় পলিসি কিন্তু এটাই। এর আগে যখন রেজা শাহ পাহলভি এইখানের ছিল, প্রধান ছিল, তখন ওই তার শাসনামলে কিন্তু আবার এই ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এবং এই রেজা শাহ পাহলভির নেতৃত্বাধীন যে ইরান সরকার 1950 সালেই কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, এবং তারপরে 1979 সাল পর্যন্ত কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল। এখন তার শাসনামলটাকে তো আর ইসলামী শাসন হিসেবে গণ্য করা হয় না, রাইট? ইসলামী শাসন যখন চালু হলো এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে, যেটা নাকি এখনও কন্টিনিউ আছে, তাহলে তাদের এক নম্বর লক্ষ্য কি? এই ইসরায়েলকে ধ্বংস করে দেয়া, তাই না? এবং এইটা কিন্তু তারা ওই অনেকে বলে যে ওই ফিলিস্তিনিদের সাথে গণ্ডগোল, ফিলিস্তিনিদের জায়গা দখল করে ইসরায়েল ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্যেই বস্তুত তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করতেছে না। এগুলো ফালতু কথা, এগুলো হলো কমপ্লিটলি ফালতু কথা। এগুলো আসল সত্যটাকে চাপা দিয়ে ওই কিছু নকল বক্তব্য এনে হাজির করা হয়। আসল ঘটনা হচ্ছে ধর্মীয়। এখানে আল্লাহর নবীর নির্দেশ যে ইহুদিদেরকে ওখান থেকে উচ্ছেদ করতে হবে। এখানে ওই ইসরায়েল রাষ্ট্র যদি ফিলিস্তিনের কোনো জায়গা জমি দখল নাও করে স্রেফ এমনি যদি তারা একটা রাষ্ট্র তৈরি করতো মরুভূমির মধ্যে, যেখানে কারো কোনো বসতি ছিল না, তাহলেও কিন্তু এখানকার মুসলমানরা এই ইসরায়েলের সাথে একই আচরণ করত। এটা কিন্তু বুঝতে হবে, কারণ এখানে আল্লাহর নবী যেখানে নির্দেশ দিয়ে গেছে, তাই না, তার তো বরখেলাপ করা যাবে না। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, যখন ইরানের টার্গেট হলো এই ইসরায়েল রাষ্ট্রটাকে একেবারে দুনিয়া থেকে একেবারে ধ্বংস করে দিবে, তাহলে ইসরায়েল তো পাল্টা মার দিয়ে এবার ইরানকেও দুনিয়া থেকে ধ্বংস করার পায়তারা করবে, কি করবে না? অর্থাৎ এখানে বিষয়টা হলো ধর্মযুদ্ধ, এবং একে অন্যকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে, এবং এখানে বেঁচে থাকার প্রশ্ন, টিকে থাকার প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন, এবং এই অস্তিত্বের প্রশ্নে কেউ কাউকে ছাড় দিবে না। ফলে হচ্ছে কি, যেটা আমি বলতেছিলাম, যে এই মার্কিন সৈন্য যদি, এবং মার্কিন সৈন্য এরা কি খ্রিস্টান, তাই না, এই মার্কিন সৈন্য যদি ইরানে পা দেয় এবং তারা যদি বিপুলভাবে মারা যেতে থাকে এই ইরানিদের হাতে, তাহলে একেবারে নিশ্চিত থাকা যাবে যে এখানে এই আমেরিকা এবং ইসরায়েল মিলে এই পারমাণবিক বোমা মেরে এই দুনিয়ার
ম্যাপ থেকে এই ইরান রাষ্ট্রটাকে উচ্ছেদ করে দিবে। কারণ ইরানের টার্গেট তো সেটা, আজকে যদি ইরান কোনোভাবে স্পেয়ার পেয়ে যায়, ইরান কি তার এই ইসরায়েল রাষ্ট্র সম্পর্কে তার যে ডক্ট্রিন আছে, নীতি আছে, এটা এইগুলো কি চেঞ্জ করবে নাকি? না, চেঞ্জ করবে না। এরা কিন্তু আবার আস্তে 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 শক্তি সঞ্চয় করে আবার ভবিষ্যতে কোনো একদিন স্বপ্ন দেখা শুরু করবে, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করবে। তো এইভাবে তো পরজীবীকে বাঁচায় রাখা, এইভাবে তো একটা গাছাকে বাঁচায় রাখলে অরিজিনাল গাছ তো নষ্ট হবেই, তাই না? তবে একে সমূলে ধ্বংস করতে হবে। হয় ইরান ইসরায়েলকে সমূলে ধ্বংস করবে, অথবা ইসরায়েল ইরানকে সমূলে ধ্বংস করবে। এর মাঝামাঝি কোনো ওয়ে নেই। মাঝামাঝি একেবারে আমি অন্তত কোনো ওয়ে দেখি না। কারণ যদি হতো তাহলে ইরানের যে ক্ষতি এ পর্যন্ত হয়ে গেছে, এর মধ্যেই কিন্তু তারা একটা সমঝোতায় চলে আসতো। কিন্তু যেহেতু তারা ফ্যানাটিক পিপল, যেহেতু তারা ডগম্যাটিক পিপল, যেহেতু ধর্মান্ধ, ধর্মের বাইরে কিছু চিন্তা করে না, তো তাদের লক্ষ্যে একটা, ইসরায়েলকে ধ্বংস করতেই হবে, ব্যাস। তো ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তাই না? এইবার তারাও তো ইরানকে ধ্বংস করবে। সো এক বনে দুই বাঘ এখানে থাকবে না, নবীন নির্দেশ ভাই, এর বাইরে তো যাওয়ার কোনো উপায় নেই আছে। এটাই বলার জন্য বস্তুত এই ভিডিওটা বানাইলাম। ধন্যবাদ।